জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী, তার উপর যে নির্যাতন অত্যাচার এবং যে সকল মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি বর্তমান সরকার এটি উপলব্ধি করতে পারবেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাদের প্রতি অবিচার করা হচ্ছে। তারেক রহমান বিদেশে বসে এবং দিবারাত্রি পরিশ্রম করে এই জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন। সুতরাং তার বিরুদ্ধে যে সকল ন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে, বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রকে চলার পথকে সুগম করবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে ছাত্রছাত্রীদের বেসিক সামরিক প্রশিক্ষণ দেয়া হবে, যাতে দেশের প্রয়োজনে প্রস্তুতি নিতে পারে। আমাদের যারা ছাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে তাদের শিক্ষাক্রমের অংশ হিসাবে সামরিক ট্রেনিং দেওয়া হবে। জুলাই আগস্ট বিপ্লবে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে প্রত্যেকটি পরিবারকে মুক্তিযোদ্ধা বীর ভাতা দেওয়া উচিত। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।